আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শকবৃন্দ, একটা ছোট্ট প্রশ্ন যে ইফতারের শুরুতে এবং শেষে আমরা কোন দোয়া পাঠ করব? তো মনে রাখবেন যে ইফতারের শুরুতে পাঠ করার জন্য নির্দিষ্ট কোনো দোয়া সহিহ হাদিসে বর্ণিত হয়নি। তাই সাধারণ দোয়া হিসেবে আপনি বিসমিল্লাহ বলবেন। যেমন খাবার শুরুতে আপনি বিসমিল্লাহ বলে থাকেন, যেকোনো খাবার শুরুতে আপনি বিসমিল্লাহ বলে থাকেন। অনুরূপভাবে ইফতারের শুরুতে শুধু বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহ বলে আপনি ইফতার করবেন এবং ইফতার শেষে কোন দোয়া পাঠ করবেন? এ মর্মে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফতারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন তিনি এই দোয়াটি পাঠ করতেন, যাহাবা জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আবার আমি কিন্তু রিপিট করছি। যাদের মুখস্থ নাই এই দোয়াটি অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবেন। শুনে, শুনে মুখস্থ করতে পারেন আপনারা। আমি আবার বলছি, যাহাবা জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা সুনান আবি দাউদের 2357 নম্বর হাদিস। খুবই চমৎকার দোয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার শেষে পাঠ করতেন। সারাদিন সিয়াম পালন করার পর আমরা এই দোয়া ইনশাআল্লাহ পাঠ করব। আর দোয়াটির অর্থ হচ্ছে, যাহাবা জামাউ, পিপাসা দূর হলো, ওয়াবতাল্লাতিল উরুকু, শিরা উপশিরা সিক্ত হলো, অর্থাৎ শরীরের রগগুলো সতেজ হলো, শক্ত হলো, ওয়াসাবাতাল আজরু, এবং আজর সওয়াব নেকি অথবা পুরস্কার প্রতিদান নিশ্চিত হয়ে গেল, নির্ধারিত হয়ে গেল, সাবিত হয়ে গেল ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। অর্থাৎ আজকে যে সিয়াম পালন করলাম এই সিয়ামের প্রতিদান নিশ্চিত হয়ে গেল, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদান দান করবেন। তো এই দোয়াটি অবশ্যই আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন যাদের মুখস্থ নাই। আর যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই দোয়াটি মুখস্থ করার পাশাপাশি ইফতার শেষে পাঠ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।